সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আজকে ফ্লোচার ক্লাসে আমি সঙ্গে আছি প্রভাষক এবং বোর্ড এক্সামিনার ইফতেখার আহমেদ রতন। তোমরা যারা ফ্লোচার শিখতে চাও, একটা মডেল কোশ্চেন বই হাতে রাখতে হবে, নতুবা বোর্ড কোশ্চেনটা ওপেন করতে হবে। দয়া করে কোশ্চেন ছাড়া ফ্লোচার্টের দেখার দরকার নেই, আমার ভিডিও দরকার নেই, ছাতা মাতা কোনো উপকার আসবে না। যত বড় তুমি মেরিটোরিয়াস হো না কেন বাবা, তোমার পক্ষে সম্ভব না। ওই তুমি হুদায় শুধু ভিডিও দেখে উত্তর বুঝবা, এগুলো ছাতা মাতা বাদ দাও, এসব জমানো নাই। তোমাকে ফার্স্ট অফ অল কোশ্চেনটা ওপেন করতে হবে। প্যাসেজটা যদি পড়া থাকে তাহলে ফ্লোচার্ট তোমার জন্য ইজি না ইজিয়েস্ট হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। দায়িত্ব আমার, যেহেতু আমি বোর্ড এক্সামিনার। সঠিক অ্যান্সার কীভাবে হবে, অনেকে ভিডিওতে অনেক রকম ফেসবুকে বা ইউটিউবে ফ্লোচার্টের নিয়ম দেয়, দেখি তো এগুলো কিন্তু বোর্ডে আমরা রাইট দিই না, বুঝতে পারছো? যেহেতু আমি বোর্ড এক্সামিনার, সো আমার অ্যান্সার যেটা হবে সেভাবে যদি লিখতে পারো 10-এ 10 পাবে। চলো আমরা আলোচনায় যাই। কুমিল্লা বোর্ড 2019, এটা হচ্ছে তোমার গাজীপুর সম্পর্কে লেখা। মূল কোশ্চেনটা হচ্ছে তার রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস, এটা নিয়ে লিখতে হবে। তো চলো, এখানে গিভেন অ্যান্সার দেওয়া আছে মেকিং ডেঞ্জারাস অ্যানিমাল ডোসাইল। গাজীপুর ওনার সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, আমি আগে বলেছি আমার ফ্লোচার্ট ক্লাসে অ্যাটেন্ড করতে হলে টপিকসটাকে পড়ে নিতে হবে, আদারওয়াইজ দরকার নেই। এই ভিডিও দেখার দরকার নেই, এতে ফেসবুক চালাও, বহুত ভালো আছে, তোমরা আগে টপিকসটা পড়ে নিবা। তো টপিক্স যাদের পড়া আছে আমি তাদের জন্য ভিডিওটা করছি। দেখো এখানে বোর্ডে দিয়েছে মেকিং ডেঞ্জারাস অ্যানিমাল ডোসাইল। এটা বোর্ড কোথায় পেয়েছে জানো? 3 নাম্বার লাইনে আসো। 3 নাম্বার লাইনে লেখা আছে, দেখো তোমার অ্যান্ড মেক দ্যাম ডোসাইল। তোমরা বের করো, আমি ওয়েট করছি। মেক দ্যাম ডোসাইল, এটাকে বোর্ড অ্যান্সার নিয়েছে, মেকিং দ্যাম ডোসাইল। এখন বোর্ডের অ্যান্সারটা কিন্তু আইএনজি দিয়ে করা, সো আমরা আমাদের অ্যান্সারগুলো আইএনজি দিয়ে করার চেষ্টা করব। বোর্ড যেটা করেছে, আমরা এবার তার নিচে লাইন থেকে, তার মানে 1, 2, 3, 4 নাম্বার লাইন দেখো, রাইডিং আ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার। দেখো তোমরা লাইনটা পেয়েছো কিনা? 4 নাম্বার লাইনে রাইডিং আ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এটা আমরা দিব। এটা তার একটা অ্যাক্টিভিটি ছিল, তিনি কি বাঘের পিঠে করে আরোহণ করতে পারতেন, এটা তার একটা অ্যাক্টিভিটি ছিল, রোল না কিন্তু, এটা তার কাজ ছিল, রোল না। রোল বলতে ভূমিকা রাখা। উত্তর তুমি যেভাবে লেখো তাতে সমস্যা নেই, তো আমরা প্রথমে অ্যাক্টিভিটিসগুলো আগে দিয়ে দিই। হ্যাঁ, রাইডিং আ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার, তারপরে তার সাথে লেখা আছে আ স্নেক ইন হিজ হ্যান্ড, তাহলে হোল্ডিং ধরে রাখতো, এখানে হোল্ডিং কথাটা তোমার যোগ করতে হবে, হোল্ডিং আ স্নেক ইন হিজ হ্যান্ড, তাহলে এটা তার অ্যাক্টিভিটি, তিনি এগুলো করতেন। তাহলে আমাদের অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল। এখন আমরা দিব রোল, তার ভূমিকাগুলো কী কী ছিল, তার ভূমিকা কী কী ছিল, তিনি কী কী ভূমিকা রাখছেন সেটা হচ্ছে, তোমরা দেখো 1, 2, 3, 4, 5 নাম্বার লাইনে আসো। হি অলসো ফোট ক্রোকোডাইলস, বের করো লাইনটা, হি অলসো ফোট ক্রোকোডাইলস, তাহলে আমরা লিখবো ফাইটিং ক্রোকোডাইলস, এটা তার একটা ভূমিকা ছিল, তিনি কুমিরের সাথে যুদ্ধ করতেন। তারপরে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার লাইন। 7 নাম্বার লাইনটা কি লেখা আছে? প্রিডেটরি অ্যানিমালস। এই প্রিডেটরি অ্যানিমালস যেটা লেখা আছে, এখান থেকে আমরা একটু যোগ করবো, এটা একটু সর্টিং করতে হবে। দেখো প্রিডেটরি অ্যানিমালস ওয়ার অলসো সে টু হ্যাভ কেপ্ট উইদিন বাউন্ডস, এটা কিন্তু উত্তরটা অনেক বড়, এখান থেকে এটা তোমার সর্টিং করে নিতে হবে। তাহলে তোমরা লিখবা কি, প্রিডেটরি অ্যানিমালস, তারপর একটু সামনে আসো, কেপ্ট উইদিন বাউন্ড, এভাবে লিখতে হবে। এর মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া যাবে না, যদি অক্সিলারি ভার্ব দাও তোমার অ্যান্সার অ্যাকসেপ্টেড হবে না, এটা কাটা যাবে। তা আমি যে উত্তরটা করলাম সেটা কিন্তু সর্টিং করে করেছি। এখন তোমরা বলতে পারো স্যার আপনি তো আইনজি দেননি, না দিলাম না, তাতে কোনো সমস্যা নেই। মানে বোর্ড যেভাবে করেছে সেভাবে করাটা ভালো, সবসময় যে সেভাবে হবে সেটা কিন্তু কোনো নিয়ম নাই। যে যা বলুক, যেহেতু আমি বোর্ড এক্সামিনার, প্রায় 12 বছর বোর্ডে খাতা দেখি, সো নিয়মটা হচ্ছে তোমার মূল উত্তরটা যেটা চাচ্ছে বোর্ড সেটা দিলেই হলো। বোর্ড যেভাবে করেছে আইনজি সেভাবে করাটা বেটার, না হলে কোনো সমস্যা নেই। যেমন এখানে ইনেবলিং এই যে প্রিডেটরি অ্যানিমালস কেপ্ট উইদিন বাউন্ড, এর সাথে আইনজি করা যায় না, তা তুমি আইনজি কীভাবে করবে? অনেক অ্যান্সার আছে যে আইনজি করা যায় না, সেক্ষেত্রে তোমার জন্য কোনো সমস্যা নেই, তোমার জন্য আইনজি দিতে হবে না, তুমি ফুল মার্ক পাবে। তাহলে প্রিডেটরি অ্যানিমালস কেপ্ট উইদিন বাউন্ড, এটা তার কিন্তু একটা রোল ছিল, তার একটা ভূমিকা ছিল, তিনি হিংস্র প্রাণীকে বন্দি করে রাখতে পারতেন, এটা তার ভূমিকা ছিল গ্রামবাসীদের জন্য। তারপরে আসো, ঠিক তার সাথে একটা লাইন আছে, ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট হি ইনেবল ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট, এইটাও তার একটা রোল, এটা আইনজিতে করা যায়, ইনেবলিং ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট, ইনেবলিং ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ।